আসসালামু আলাইকুম সুপ্রিয় গবেষকবৃন্দ। মহান স্রষ্টার অশেষ রহমতে আশা করি সৃষ্টি সুখের উল্লাসে মুনাফা ভিত্তিক গাণিতিক শিক্ষার বাস্তবতায় তোমরা বেশ মজায় আছো। অর্জিত জ্ঞানের পথে সংক্ষিপ্ত পুনরালোচনার পাশে বর্তমান পাঠে আলোচ্য মুনাফার জগতে একটু ভিন্ন ধরনের চক্রবৃদ্ধি মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সমান পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন এর পুনঃআবিষ্কার, উদ্দীপক সৃজনশীল প্রশ্নমালাকে কয়েকটি উদাহরণ, প্রশ্নমালা এবং পাঠ মূল্যায়নের কিছু নির্বাচন প্রশ্ন। শুরুতেই পুনরালোচনা। পর্যবেক্ষণে 1 নম্বর, মুনাফার হার 8% বলতে আমরা বুঝি বার্ষিক মুনাফা সমান সমান আসলের 8% সমান সমান আসলের 100 ভাগের 8 ভাগ বা 25 ভাগের 2 ভাগ। 2 নম্বর, আই সমান পিএনআর বা পি সমান আই বাই এনআর বা এন সমান আই বাই পিআর বা আর সমান আই বাই পিএন। 3 নম্বর, এ সমান পি ইন্টু 1 যোগ এনআর বা পি সমান এ বাই 1 যোগ এনআর বা এন সমান এ মাইনাস পি বাই পিআর বা আর সমান এ মাইনাস পি বাই পিএন। 4 নম্বর, যে কোনো মূলধন এন বছরে মুনাফা আসলে ক গুণ হলে মুনাফার হার আর সমান ক মাইনাস 1 বাই এন এবং মুনাফার হার আর হলে মুনাফা আসলে ক গুণ হতে সময়ের বছরের সংখ্যা এন সমান ক মাইনাস 1 বাই আর। সুন্দর দুটি ফাংশন। অতঃপর আলোচনায় আনছি চক্রবৃদ্ধি মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন। আসল এবং আসলের মুনাফা মিলে হয় মুনাফা আসল, আর ওই মুনাফা আসলের মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এবং মুনাফা আসল ও চক্রবৃদ্ধি মুনাফা মিলে হয় চক্রবৃদ্ধি মূলধন। এখানে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে ওই বছরের মুনাফা যোগ হয়ে নতুন মূলধন তৈরি হয়। যেমন পর্দায় দেখছো, যদি কোনো বিনিয়োগকারী ব্যাংকে 1000 টাকা জমা রাখেন এবং ব্যাংক তাকে 8% হারে মুনাফা দেয়, তবে প্রথম বছরে মুনাফা সমান সমান 1000 টাকা গুণ 8% সমান 80 টাকা। সুতরাং দ্বিতীয় বছরের জন্য মূলধন হবে 1000 যোগ 80 টাকা সমান সমান 1080 টাকা। তোমরা পরিষ্কার পর্দা দেখতে পাচ্ছ। এই মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। আবার দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন 1080 টাকার উপর মুনাফা আসবে 1080 টাকা গুণ 8% সমান সমান 86.40 টাকা। তৃতীয় বছরের জন্য বিনিয়োগকারীর চক্রবৃদ্ধি মূলধন সমান সমান 1080 যোগ 86.40 টাকা সমান সমান 1166.80 টাকা। এভাবে প্রতি বছরান্তে ব্যাংকে বিনিয়োগকারীর মূলধন বাড়তে থাকবে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন। আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। উল্লেখ্য, এ মুনাফা নির্ণয় 6 মাস, 3 মাস বা এর চেয়ে কম সময়ের জন্য হতে পারে। উপর উল্লেখিত নিয়ম অনুযায়ী 10 বা 20 বছরের চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই কষ্টকে জয় করতেই সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন ফাংশনের পুনঃআবিষ্কার। আমরা জানি বার্ষিক মুনাফার হার আর হলে পি টাকার 1 বছরের মুনাফা সমান সমান পি টাকা গুণ আর সমান সমান পি 8 টাকা। এটা আমরা পরিষ্কার সবাই জানি। সুতরাং প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা P1 হলে P1 সমান কত? পি প্লাস পি আর, আসল প্লাস মুনাফা সমান সমান পি ইন্টু 1 যোগ আর। মুনাফা আসল থেকে আমরা এটা পেলাম। দ্বিতীয় বছরে প্রথম বছরের পরের বছর P1 টাকার 1 বছরের মুনাফা সমান সমান অবশ্যই P1 প্লাস 8 টাকা। সুতরাং 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা P2 হলে P2 সমান কত হবে? আসল P1 এই যে প্লাস P1 আর, আসল যোগ মুনাফা। কমন গেল কত? P1। ফলাফল আসছে কত? P1 ইন্টু 1 যোগ আর। এবার P1 এর মানটা আমরা আগে যে মানটা পেয়েছিলাম P1 সেই মানটা বসিয়ে দিয়ে কত হচ্ছে? P ইন্টু 1 যোগ আর হোল ইন্টু 1 যোগ আর সমান সমান P ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 2। P1 এর মান বসিয়ে অথবা তৃতীয় বছরে অর্থাৎ প্রথম 2 বছরের পরের বছর P2 টাকার 1 বছরের মুনাফা সমান সমান অবশ্যই P2 ইন্টু 8 টাকা। সুতরাং 3 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা P3 হলে P3 সমান P2 প্লাস P2 আর, আসল যোগ মুনাফা সমান সমান P2 ইন্টু 1 যোগ আর সমান সমান P ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 2 ইন্টু 1 যোগ আর সমান সমান P ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 3 P2 এর মান বসিয়ে
দিনের আলোর মতো পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং এন বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা পিএন হলে পিএন সমান সমান পি ইন্টু 1+r⁴n, বাস্তব এবং সত্য। আর এই সত্যের পত্রে এন বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা পিএনকে যদি আমি ছি বলি, অথবা পিএন সমান সমান ছি হলে ছি সমান লেখা যায় পি ইন্টু 1+r⁴n, এই সেই কাঙ্ক্ষিত ফাংশন। অর্থাৎ মূলধন বা আসলের টাকার সংখ্যা পি, সময়ের বছরের সংখ্যা এন এবং মুনাফার হার বা হারের সংখ্যা আর হলে চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা ছি সমান পি ইন্টু 1+r⁴n, এবং চক্রবৃদ্ধি মুনাফার টাকার সংখ্যা ছি মাইনাস পি সমান সমান লেখা যায় পি ইন্টু 1+r⁴n মাইনাস পি। ফাংশন বা পরিবেশের বাস্তবতায় তোমাদের সামনে আনছি। ইতিপূর্বে 8% হার মুনাফায় 1000 টাকার 1, 2, 3 আপ টু ... বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে আইসমান পিএনআর ফাংশন ব্যবহার করেছিলাম। কিন্তু এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা ছি সমান পি ইন্টু 1+r⁴n ফাংশন ব্যবহার করে সরাসরি চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারি বা করব। যেমন আসলের টাকার সংখ্যা পি সমান 1000 এবং মুনাফার হারের সংখ্যা আর সমান 8% হলে এক বছরের চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা সমান সমান কত? পি ইন্টু 1+r সমান সমান 1000 ইন্টু 1+8% সমান সমান কত? 1080, সরাসরি বেরিয়ে যাচ্ছে। সুতরাং প্রথম বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান 1080 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা সমান সমান পি ইন্টু 1+r⁴2 সমান সমান মান বসিয়ে ফলাফল কত? 1166.40। সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 1166.40 টাকা বেরিয়ে যাচ্ছে মূলধন। দেখছো, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধনের টাকার সংখ্যা সমান সমান পি ইন্টু 1+r⁴3 সমান সমান মান বসিয়ে ফলাফল কত? 1259.712। সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন সমান সমান 1259.712 টাকা। এখন যদি তোমাকে বলা হয় 3 বছরের মুনাফা কত, আমার বিশ্বাস নিশ্চয়ই তোমরা আনন্দের সাথে নির্ণয় করতে পারবে। 3 বছরের মুনাফা সমান সমান 1259.712 বিয়োগ 1000 টাকা সমান সমান কত? 259.712 টাকা। অতঃপর যদি বলা হয় 10 বছরের চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা নির্ণয় করো, নিশ্চয়ই তোমরা পারবা। এবং সে পারার নিশ্চয়তায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অতঃপর আলোচিত পাঠ্যাবলীকে তোমাদের সামনে আলোচনায় আনছি উদ্দীপক সৃজনশীল প্রশ্নমালা 7। এখানে অনেকগুলো উদ্দীপক উপস্থাপিত হয়েছে। আমি 2-1টি উদ্দীপক নিয়ে তোমাদের সামনে কথা বলবো। প্রথমেই 4 নম্বর, ঢাকা শহরের জনসংখ্যা 1 কোটি। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25। একটি উদ্দীপক। প্রশ্ন ক, জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার নির্ণয় করো। যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25, সুতরাং শতকরা বৃদ্ধির হার 25/10% সমান সমান কত? 2.5%। আশা করি উত্তর পেয়ে গেছো। খ নম্বর, দ্বিতীয় বছরে জনসংখ্যা কতজন বৃদ্ধি পাবে? এই প্রশ্নের উত্তর বের করতে আমাকে 2টি পর্যায়ে উত্তর নির্ণয় করতে হবে। প্রথমে প্রথম বছর অন্তে জনসংখ্যা ছি1 সমান পি ইন্টু 1+r⁴1 ফাংশনের সাহায্যে আমি ছি1 এর মান বের করব। দ্বিতীয় বছর পরে জনসংখ্যা ছি2 সমান সমান ছি1 ইন্টু 1+r⁴1 ফাংশনের সাহায্যে আমরা ছি2 এর মান পাবো। অতএব ছি2 এর মান থেকে ছি1 এর মান বিয়োগ করলে দ্বিতীয় বছরের জনসংখ্যা বৃদ্ধি বেরিয়ে যাবে। আশা করি তোমরা সন্ধান পেয়ে গেছো। গ নম্বর, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 15 হলে 3 বছর পর ঢাকা শহরের জনসংখ্যা কত হবে? খুব সহজ উত্তর, প্রতি হাজারে কত? 15। সুতরাং শতকরা বৃদ্ধির হার 15/10% সমান সমান 1.5%। সুতরাং নির্ণয় জনসংখ্যা ছি সমান পি ইন্টু 1+r⁴3 ফাংশন থেকেই তুমি ফলাফল পেয়ে যাবে। অথবা 8 নম্বর উদ্দীপক, এক ব্যক্তি প্রতি বছর 60,000 টাকা কিস্তি পরিশোধের চুক্তিতে 8% চক্রবৃদ্ধি মুনাফায় ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লোন নিলেন। প্রশ্ন ক, মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বোঝো? এটা পাঠ থেকে অর্জিত জ্ঞানের ভিত্তিতে জ্ঞানমূলক প্রশ্ন। যদি জানা থাকে ধন্যবাদ, না জানা থাকলে পাঠ পুনরায় পর্যবেক্ষণ করে অবশ্যই উত্তর দিতে পারবে। খ, তৃতীয় কিস্তি পরিশোধের পর লোনের পরিমাণ কত হবে? এখানে কিন্তু প্রথম কিস্তি পরিশোধের পর লোন কত সেটা বের করতে, তারপর
সেই প্রথম কিস্তি পরিশোধের পর যে মূলধন থাকবে সেই মূলধনের উপর 1 বছরে যে মুনাফা আসল আসবে সেটা বের করতে হবে। সেটা আয়ুষ্মান পিএনআর ফাংশন বা চক্রবৃদ্ধি মুনাফা যেভাবেই তুমি পারো বের করতে পারবে। বের করার পর সেখান থেকে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তৃতীয় বছরের জন্য মূলধন আসবে। সেই মূলধনের উপরে মুনাফা আসল নির্ণয় করে সেখান থেকে তৃতীয় বছরের কিস্তিটা পরিশোধ করার পর যে টাকা থাকবে সেটাই হবে খ নং প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছ এবং পারবে। গ নম্বর প্রশ্ন, কোনো কিস্তি পরিশোধ না করলে 3 বছর শেষে ওই ব্যক্তির লোনের পরিমাণ কত হবে? সোজাসুজি, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা C=P × 1+R⁻³ ফাংশন থেকে তুমি সঠিক উত্তর পেয়ে যাবে। আপনি ডট পথে সাফল্যে ধন্যবাদ। সাফল্যের পথে একে অপরকে সহযোগিতায় এগিয়ে যাও। স্রষ্টার রহমত তোমারই প্রাপ্য। অতঃপর পাঠ মূল্যায়নে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর, মূলধনের টাকার সংখ্যাকে P, মুনাফার টাকার সংখ্যাকে I, মুনাফার হারের টাকার সংখ্যাকে R, সময়ের বছরের সংখ্যাকে N এবং সবৃদ্ধি মূল বা মুনাফা আসলের টাকার সংখ্যাকে A দ্বারা বিবেচনা করায়। 1 নম্বর, সরল মুনাফার ক্ষেত্রে I=PNR সত্য। 2 নম্বর, সরল মুনাফার ক্ষেত্রে A=P × 1+NR সত্য। 3 নম্বর, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C=P × 1+R⁻n তিনটি সত্য। সঠিক উত্তর ঘ। 2 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 35 হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার অবশ্যই 3.5%। সঠিক উত্তর খ। উদ্দীপক, বলু 12.5% হার মুনাফায় 2000 টাকা ব্যাংকে জমা রাখলে নিচে 3, 4, 5, 6, 7 নং প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর, সরল মুনাফায় 2 বছর অন্তে মুনাফা আসল A=P × 1+NR ফাংশন থেকে তুমি সঠিক ফলাফল পেয়ে যাবে। 4 নম্বর, চক্রবৃদ্ধি মুনাফায় 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন অবশ্যই C=P × 1+R⁻1 ফাংশন থেকেই তুমি উত্তর পেয়ে যাবা। 5 নম্বর, চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন সঠিক উত্তর পেতে তোমাকে C=P × 1+R⁻2 ফাংশনের সহায়তা নিলেই সঠিক উত্তর পেয়ে যাবা। 6 নম্বর, চক্রবৃদ্ধি মুনাফা 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আর এই মুনাফা পেতে তোমাকে প্রথমে বের করতে হবে C=P × 1+R⁻3 ফাংশনে মুনাফা আসল অথবা 2000 টাকা বাদ দিলেই তুমি সঠিক উত্তর পেয়ে যাবে। 7 নম্বর, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা পার্থক্য কত হবে? C-P P × 1+R⁻2 মাইনাস P এর মান। ফলাফল তোমার হাতে অবশ্যই চলে আসবে। 8 নম্বর, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন 486 টাকা এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 524.88 টাকা হলে মূলধন সমান। নির্ণয় করতে আমাকে 524.88কে ভাগ করতে হবে 486 দিয়ে। ভাগ করলে সে ভাগফলে আমরা পাবো 1+R এর মান। অতঃপর 486 P × 1+R ফাংশনে যদি আমরা 1+R এর মানটা বসিয়ে দিই অবশ্যই P এর মান পেয়ে যাবো, সেটাই হবে মূলধন। 9 নম্বর, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 483 টাকা এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 524.88 টাকা হলে মুনাফার হার। ফলাফল যেমন 524.88কে যদি 483 দ্বারা ভাগ করি ভাগফলটা আসবে 1+R এর মান। সেই 1+R এর মান অবশ্যই পেয়ে যাব। আর 1+R এর মান থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে অবশ্যই কিসের মুনাফার হারের মান পাওয়া যাবে। আশা করি তোমরা উত্তর পেয়ে যাবা। 10 নম্বর, বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রাখা হলে মেয়াদান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? C=P × 1+R⁻2 ফাংশনই বলে দেবে সঠিক উত্তর। 11 নম্বর, বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 500 টাকা 2 বছর 6 মাসের জন্য ব্যাংকে রাখা হলে শেষ 6 মাসের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? এখানে সংক্ষিপ্ত পরিসরে আমি নির্দেশনা বলতে C=P × 1+R⁻2 ফাংশন থেকে C এর মান অথবা I=CNR ফাংশন থেকে পেয়ে যাবা তুমি কি কাঙ্ক্ষিত মুনাফার মান, যেখানে 6 মাস হাফ বছর আসবে, মানে 2-1 বছর আসবে। আপনি ডট পথে গতিশীল পাঠের ধারায় শিক্ষা জীবনের কথা আর নয় মুখস্থ। দেশের গবেষণামূলক কল্যাণে আমরা নিজেরাই পাঠের আলোকে নতুন নতুন সমস্যা তৈরি এবং মস্তিষ্কের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সমাধান কৌশল অর্জন করার দৃঢ় প্রত্যয়ে বাস্তব শিক্ষার পথে এগিয়ে যাব।
অথবা অধ্যায় শেষে সংযোজিত অধ্যায় মূল্যায়ন পরীক্ষা প্রশ্নপত্রে পরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের বাস্তবতা যাচাই নির্দেশনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে চলমান পাঠের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।